হাই, আজকে আগের দিন আমরা পড়েছিলাম সোডিয়ামের কেমিস্ট্রি। সেখানে আমরা শিখেছিলাম যে NaCl এর যে জলীয় দ্রবণ, NaCl প্লাস ওয়াটার, বা তোমরা বলতে পারো অ্যাকোয়াস NaCl এর যে অ্যাকোয়াস দ্রবণ, সেটাকে আমরা বলি ব্রাইন। তো ব্রাইনের ইলেকট্রোলাইসিস করলে সেখানে NaOH তৈরি হয়। NaCl, ওয়াটার তো আছে ব্রাইনের মধ্যে, সেখানে ইলেকট্রোলাইসিস করলে কি পেয়েছিলাম আমরা? NaOH প্লাস Cl2 প্লাস H2। তো আমরা NaCl থেকে শুরু করেছিলাম, টেবিল সল্ট দিয়ে, কস্টিক সোডা, NaOH এসেছিল। তারপর CO2 সাথে রিঅ্যাকশন করালে আমরা পেয়েছিলাম সোডিয়াম কার্বনেট, যেটাকে বলা হয় ওয়াশিং সোডা। আর তারপরে আমরা পেয়েছিলাম সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা। এবং আমরা দেখেছিলাম যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে থার্মালি আনস্টেবল, বাট সোডিয়াম কার্বনেট হচ্ছে থার্মালি স্টেবল। অপরদিকে লিথিয়াম কার্বনেট হচ্ছে আনস্টেবল। এটা আমরা অ্যানোমালাস বিহেভিয়ার পড়েছিলাম। এবং তারপরে আমরা দেখেছিলাম যে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে বেসিক ইন নেচার। বেসিক নেচার হওয়ার কারণে এটা সল্ট প্লাস ওয়াটার তৈরি করবে, এবং যেহেতু এদের মধ্যে কার্বনেট রয়েছে তার জন্য এটা CO2 গ্যাস রিলিজ করবে। তার জন্য আমরা বেকিং সোডাতে কেন ব্যবহার করা হয়, যেটা আমরা বলেছিলাম যে এক্সপানশন করবে গ্যাস বাবলসের মাধ্যমে। চলো আমরা ধীরে ধীরে চেষ্টা করি কোশ্চেনগুলো সলভ করার জন্য। তোমাদেরকে আগেও বলেছি যে এস ব্লক, বি ব্লক থেকে একটু চ্যালেঞ্জিং কোশ্চেন আছে, কারণ সবকিছু মিশিয়ে দেওয়া হয়। কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট, পিরিয়ডিক প্রপার্টিস, এবং হচ্ছে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার, সবকিছু তার সাথে নতুন এস ব্লক, বি ব্লক, সবকিছু মিশিয়ে কোশ্চেন বানানো হয়। তো একজনের কোশ্চেনগুলো একটু টাফ হয়, তো ভালো করে ধীরে ধীরে কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। তাহলে প্রথমে আমার এই মুহূর্তে পজ করে কোশ্চেনটা পড়ো। প্রথমে কোশ্চেনটা 3বার পড়বে মিনিমাম। A concentrated aqueous NaCl is electrolyzed using inert electrode. The products obtained at the cathode and anode. আমরা আগের দিন কি বলেছিলাম? আগের দিন যদি একটু কোথাও মিস হয়েছিল মনে হচ্ছে, ক্যাথোড রিঅ্যাকশনটা মিস হয়েছিল, তোমরা কারেকশন করতে পারো। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, এটা মাথার মধ্যে ঢোকা হচ্ছে। ক্যাথোডে ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন হচ্ছে H প্লাস, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, H প্লাস দিয়ে কি করবে? সে তো আর একটা ইলেকট্রন দিতে পারবে না, সে অলরেডি মানে পজিটিভ পেয়েছে, তাহলে সে একটা ইলেকট্রন নেবে, তাহলে সেখানে কি তৈরি হবে? H2 তৈরি হবে। ইলেকট্রন নিচ্ছে মানে কি? রিডাকশন। তাহলে এই ফ্লোটা মাথার মধ্যে ঢোকা। আমরা কিন্তু পড়ে দিলাম তোমাদের, রিডাকশন আর অক্সিডেশনটা পড়াচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ক্যাটায়নকে কি করবে? সে তো অলরেডি ইলেকট্রন দিয়ে পেয়েছে, সে তার একটা ইলেকট্রন নেবে, যেহেতু ইলেকট্রন নিচ্ছে তার জন্য রিয়াকশন হবে, রিডাকশন। বুঝতে পারলে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে এবং রিডাকশন হবে। কেন রিডাকশন হবে? কারণ সেটা ইলেকট্রন নেবে। অপর দিকে অ্যানোডে অ্যানায়ন যাবে, এবং সে ইলেকট্রন কি করবে? ছেড়ে দেবে। এটা নর্মাল ইলেকট্রোলাইসিস অফ হাইড্রোলাইসিস বলতে পারো, অফ ওয়াটার। তাহলে অ্যানোডে অক্সিডেশন হবে। ইলেকট্রোলাইসিসের সময় কি হবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। তার কারণ কি? ক্যাথোডটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ মানে ইলেকট্রন বেশি, ইলেকট্রন বিভব বলে ওটাকে, পোটেনশিয়াল, ইলেকট্রন পোটেনশিয়াল বেশি, মানে হাই ইলেকট্রন, হাই ইলেকট্রন ডেন্সিটি থাকবে ওখানে। ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তোমরা পড়েছো ক্লাস 11, 9, 10 এগুলো পড়ানো হয়। তো সেটা আরেকবার তোমাদেরকে বলছি যে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তার কারণ ক্যাথোডটা নেগেটিভলি চার্জ, সেখানে হাই ইলেকট্রন ডেন্সিটি থাকবে। এবার ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন একটা ইলেকট্রন নিয়ে রিডাকশন করবে। আর অ্যানোডে কি হচ্ছে? সেখানে পজিটিভ পোটেনশিয়াল থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে, মানে ইলেকট্রন থাকেই না, তার জন্য অ্যানোড সঙ্গে সঙ্গে গিয়ে একটা ইলেকট্রন
ছেড়ে দেবে অ্যানোডকে, এর ফলে অ্যানোড থেকে ইলেকট্রন ফ্লো করবে ক্যাথোডে, তার জন্য আমরা কারেন্ট পাবো। বুঝতে পারলেন? তো সিম্পল একটা ব্যাপার, যেটা আজকে আগে বোঝালাম তোদের, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। কি হয়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। কেন ক্যাটায়ন যায়? কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জড, সেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। তার জন্য ক্যাথোডের ক্যাটায়ন দিয়ে একটা ইলেকট্রন নিয়ে রিডাকশন করবে, অ্যানোডে অ্যানায়ন এসে একটা ইলেকট্রন দিয়ে অক্সিডেশন করবে। ক্যাথোডে ক্যাটায়ন যাবে, রিডাকশন হবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, অক্সিডেশন হবে। এখন ইনিশিয়াল দলীয় দ্রবণ আমরা বলেছিলাম সিএল মাইনাস ওএইচ মাইনাস না এসে সিএল মাইনাস হবে, তার জন্য সিএল দলীয় হবে। তাহলে দেখো এই দুটো অপশন হবে, এই দুটো হতে পারে। এবারে সোডিয়াম আসবে না, আমরা কি বলেছিলাম সোডিয়াম কিন্তু ডিপোজিট হবে, মানে Na প্লাস এসে একটা ইলেকট্রন নিয়ে এনে সোডিয়াম মেটাল ডিপোজিট হবে না ক্যাথোডে, সেখানে এইচ প্লাস আসবে। এইচ প্লাস যদি সোডিয়াম প্লাস আর NaCl জলীয় দ্রবণে কি কি আছে দেখো, NaCl অ্যাকোয়াস জলীয় দ্রবণে কি কি আছে, Na প্লাস আছে, Cl মাইনাস আছে, আর ওয়াটারের বিয়োজনের ফলে H প্লাস আছে, OH মাইনাস আছে। ওয়াটার যেটা ভাঙবে, ওয়াটার যেটা ভাঙে সেখান থেকে H প্লাস আর OH মাইনাস, তোমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ভালো করে বুঝতে পারবে, KW এগুলো তোমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়বে। তো এখানে দেখো সোডিয়াম প্লাস আর H প্লাস এরা যে ক্যাটায়ন, তাহলে ক্যাথোডে যাবে, ক্যাথোডে যাবে সোডিয়াম প্লাস যেতে পারে অথবা H প্লাস যেতে পারে, কে যাবে? H প্লাস যেতে যাবে। অ্যানোডে অ্যানায়ন যাবে, এবার অ্যানায়নের মধ্যে Cl মাইনাস আছে আর OH মাইনাস আছে, তাহলে কে যাবে? এখানে কিন্তু Cl মাইনাস দিতে যাচ্ছে, তার কারণে ক্যাথোডে আমরা H2 পাবো আর অ্যানোডে আমরা Cl2 পাবো। অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো ভালো করে তোমাদেরকে বোঝালাম যে ইলেকট্রোলাইসিস কি হয়, ইলেকট্রোলাইসিস কি হয়, ক্যাথোডে কেন ক্যাটায়ন যায়, অ্যানোডে কেন অ্যানায়ন যায়, ক্যাথোডে কেন রিডাকশন হয়, অ্যানোডে কেন অক্সিডেশন হয়, এই পুরো সিনারিওটা মাথার মধ্যে ঢোকাবো। কারণ এটা বারবার তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করতে মানে শিখতে হবে। ভালো করে যদি এখন না শেখো তাহলে বারবার কিন্তু এটা প্রবলেম করবে। তার জন্য অল্প করে পড়ো, কিন্তু সেটা সঠিকভাবে বুঝে নাও, না যদি বোঝো তাহলে কিন্তু সেটা বারবার প্রবলেম করবে। বারবার বুঝতে হবে, তাহলে কিন্তু বারবার টাইমটা ইনভেস্ট করতে হবে। তার জন্য একবারে ভালো করে বোঝো, না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করো, ডাউট পাঠাও, আমি বলে দেবো। তোমরা অড ইলেকট্রনের উপরে হাইড্রেশনটা বের করতে পারো না, ওটা বলেছিলে, ভুলে মানে মনে আছে, সময় হচ্ছে না, তো আমি একটা ভিডিও বানাবো, টাইম আসছে এখন তোমাদের এক্সামকে। হ্যাঁ, এবার দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে, নিটে এসেছিল, when CO2 is passes through an aqueous solution of NaOH, তাহলে NaOH aqueous solution এর মধ্যে CO2 পাস করা হচ্ছে, product initially form and the product form in excess of CO2 respectively। দেখো এই কোশ্চেনগুলো এরকম ভাবে আসবে, তোমাকে ডাইরেক্ট বলেই দেবে। তো CO2 দিলে তৈরি হবে Na2CO3 আর এক্সেস পাঠালে হবে NaHCO3। তাহলে দেখো দ্বিতীয়বার তৈরি হবে NaHCO3, তো হবে না কোনো মধ্যে Na2 ওর কোনো ব্যাপার নেই। তাহলে এই অপশনটা হতে পারে, এই অপশনটা হতে পারে, এর মধ্যে কি হবে? Na2 হতেই পারে না। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আমি কিন্তু পড়েছি তোমাদের পুরোটা, পুরো রিয়াকশনটা আগের ক্লাসে পড়েছি, তাই ভালো করে ক্লাস দেখবে, না ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবে না। A mixture contain, কোশ্চেন ভালো করে পড়বো তোমার। A mixture contains sodium carbonate, sodium bicarbonate. It is heated strongly until the reaction complete. Which statement is correct? বলা হয়েছে only Na2CO3 decomposes, না, সোডিয়াম কার্বনেট স্টেবল হয়, স্টেবল এ ডিকম্পোজ করবে না, তাই অ্যাকশনটা সঠিক নয়। কারেক্ট তোমাকে জানতে চাইছি কোনটা কারেক্ট, মাথায় মাথায় ভালো করে ঢুকাবে যে কারেক্ট চাইছে না ইনকারেক্ট চাইছে, কারেক্টটা চাইছে না ইনকারেক্ট চাইছে। only সোডিয়াম বাইকার্বনেট ডিকম্পোজেস, হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট ডিকম্পোজ হয়, এটা সঠিক হবে। বোথ ডিকম্পোজ, না, নাইদার কেউ ডিকম্পোজ করবে না, ভুল। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার দেখো কোশ্চেনটা ডাব্লিউবিসি দিয়েছে আর অলরেডি বলা আছে, তার কারণ হচ্ছে দেখো চারটে রিঅ্যাকশন দিয়েছে, তোমার চারটে রিঅ্যাকশন ভালো করে বুঝতে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইনকারেক্টলি রিপ্রেজেন্ট, মানে এটা আরো ডিফিকাল্ট। ইনকারেক্টলি বলেছে মানে তোমাকে কোনগুলো সঠিক সেটা ঠিক করে বুঝতে হবে, সব তিনটে ঠিক একটা ভুল। ইনকারেক্ট রিপ্রেজেন্ট মানে একটা অপশন তোমাকে বের করতে যেটা ভুল। সোডিয়াম বাইকার্বনেটের সাথে সল্ট এসিড রিঅ্যাকশন, এসিড রিঅ্যাকশন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন আর সোডিয়াম বাইকার্বনেটের রিঅ্যাকশন দেওয়া আছে।
আমি এখানে পড়াইনি না, এই রিয়েকশন আমি পড়াইনি। ক্যালসিয়াম কার্বনের সাথে ক্যালসিয়াম হাইড্রোজেনের সাথে রিয়েকশন ক্যালসিয়াম কার্বন বানায়। যেহেতু সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বন বেসিক ইন নেচার, তারা সল্ট এবং ওয়াটার বানাবে, CO2 রিলিজ করছে দুই ক্ষেত্রে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও পড়েছি। তো এটা পড়াইনি, তাহলে এটা হচ্ছে, এটা হয় না, চলে, তার জন্য এইটা হবে রং অ্যান্সার। বাকি তিনটা কিন্তু রিয়াকশন সঠিক। তাহলে বুঝতে পারছো, যে জিনিসগুলো তোমাদেরকে পড়েছি সেগুলো থেকে কোশ্চেন আসবে এবং বারবারই কোশ্চেন আসবে। তো তোমরা যে ক্লাসগুলো, প্রতিদিন যে ক্লাসগুলো দেখছো সেগুলো থেকে প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে কোশ্চেন আসবেই আসবে। তো তোমরা যে টাইমটা ইনভেস্ট করছো এখানে, সেখানে কিন্তু তোমরা পুরোপুরি প্রফিটটা পাবে। তোমাদেরকে যা খুশি পড়াচ্ছি না, যে তোমাদের কোনো কাজে লাগবে না, তোমাদের যেটা পড়ানো হচ্ছে সেটা তোমাদের পরীক্ষাতে আসবে। তার জন্য ভালো করে নোটটা বানাও, কারণ নোটটা যদি না বানিয়ে রাখো, তুমি পরীক্ষার আগে এক্সাম করতে তোমার সমস্যা হবে। তো এই করে বলছি যে আমি অল্প জিনিসই পড়াচ্ছি, সেগুলো ভালো করে রিভিশন করো। আর পরীক্ষার সময় দুটো রিভিশন করতে গেলে অনেক কম সময় লাগে। এবার দেখো বলা আছে, জি অ্যাডভান্সে বলা আছে মাল্টি কনসেপ্টের উপর পেয়েছে কোনটা সঠিক অ্যান্সার। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টের মধ্যে হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট। দেখো এই কোশ্চেনগুলো খুব ট্রিকি, এইগুলো একটু টাফ কোশ্চেন। তো প্রথমে বলছে 1 and 2 অনলি। আচ্ছা, দাদা সোডিয়াম বাইকার্বনেট ইজ বেসিক ইন অ্যাকোয়াস সলিউশন, ঠিক। বাইকার্বনেট রিঅ্যাক্টস উইথ এসিড প্রোডাকশন, ঠিক। সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ এক্সেস CO2 and water from bicarbonate, টাও ঠিক। সোডিয়াম কার্বনেট কম্পাউন্ড কমনলি কল্ড বেকিং সোডা, তো ওয়াশিং সোডা বলা হয়। 4 হচ্ছে ভুল, তাহলে কারেক্ট অ্যান্সার 4, ঠিক না। 4 এটাও ঠিক না, 4 থাকলে সেটা অ্যান্সার হবে না। তাহলে এই দুটোর মধ্যে হবে, 1 2 হতে পারে, 1 2 3। তাহলে দেখো তোমাকে প্রথম দিন স্টেটমেন্ট কিন্তু ভালোভাবে জানতে হবে, এখানে কিন্তু ফেসে যাবে না। তুমি 1 2 করে তুমি ভাবছো যে থার্ড অপশনটা তো ঠিক হবে না, তো মনে হবে তাহলে এই অপশনে এই করে দিই। কিন্তু এখানে এটা হচ্ছে ট্রিকি কোশ্চেন, তাহলে তোমাকে ভালো করে জানতে হবে। যদি ভালো করে যদি না জানো সবগুলো অপশন, তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। আর এইসব কোশ্চেন চেষ্টা করবে, যদি না জানা থাকে তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করবে, নেগেটিভ মার্কে নিয়ে আসবে না। তো বুঝতে পারলে যে কোশ্চেন তোমাকে বুঝে কোশ্চেন পড়তে ভালো করে। বলছি হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট, কতগুলো স্টেটমেন্ট কারেক্ট, স্টেটমেন্টস বলেছে, আর বলেছে, আর লাগিয়ে দিয়েছে, দেখো আর। তাহলে একটা অপশন তো কারেক্ট নেই, কতগুলো কারেক্ট, তাহলে তোমাকে 4টে অপশন ব্যাপারে তুমি জানতে হবে। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে 1 2 3 সঠিক, তাহলে 1 2 3 যেহেতু হবে, তাহলে অপশন হবে বি। এইভাবে জি এর অ্যান্সার বলেছে সলভ এ প্রসেস, ইন দ্য সলভ এ প্রসেস দ্য ইম্পর্টেন্ট সিকোয়েন্স লিডিং টু সোডিয়াম কার্বনেট ইচ। প্রথমে কি হয় সলভ এ প্রসেসে, আমরা NaCl থেকে তৈরি করে শুরু করি। NaCl এর সাথে অ্যামোনিয়া CO2 ওয়াটার রিঅ্যাকশন করলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এখান থেকে NaOH তৈরি হয় না, NaOH তৈরি হয় না। আর Na2 ও তো কোনো ব্যাপারই নেই, হরমোন ব্যাপারই নেই। সোডিয়াম তো পারঅক্সাইড বানায়, অক্সাইড তো বানায় না। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমরা পড়েছি ক্লাসে যে প্রথমে অ্যামোনিয়া CO2 আর ওয়াটার সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। তারপর সোডিয়াম বাইকার্বনেট যদি আমরা হিট করি, সেখানে ডিকম্পোজিশনের মাধ্যমে কিন্তু আমরা সোডিয়াম কার্বনেট পাবো। এরপর তো আমরা ডাব্লিউবিসিতে এই কোশ্চেন দিচ্ছে, একটু বেশি কঠিন, আমি বোঝার চেষ্টা করি, চলো বোঝার চেষ্টা করি। হুইচ, আচ্ছা, হুইচ সেট কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য প্রোডাক্ট অবটেইন দ্য ফলোইং ট্রান্সফরমেশন। দেখো ইনিশিয়ালি হাইড্রোলাইসিস করলে NaOH পাবো, এটা আমরা জানি, প্লাস Cl2 প্লাস H2। তো দাদা কোশ্চেন কি এবার সলভ করতে দেখো, NaOH পাবো মানে X হচ্ছে NaOH, X NaOH, তাহলে দুটো অপশন চলে গেল। এবারে এবারে হচ্ছে NaOH এর সাথে আমরা যদি কার্বনের সাথে রিঅ্যাকশন করি, তাহলে আমরা কি পাবো, NaCO3। দেখো একটু টাফ কোশ্চেন হয়ে যাচ্ছে, তোমাকে এক্সেস বলে দেওয়া নেই আর লিমিটেডও বলে দেওয়া নেই, কিন্তু তাহলে কি করে বুঝবে যে এক্সেসের কথা বলেছে না লিমিটেড কথা বলেছে, সেটা কি করে বুঝবে। দেখো এরপরে হিট দেওয়া আছে, তো এই সোডিয়াম কার্বনেট যদি হিট দাও, তাহলে কিছু হবে, কিছু হবে না। কিন্তু জেনে কি দেওয়া আছে, নিশ্চয়ই তুমি জেনে বলে দেওয়া আছে, আগে তুমি সোডিয়াম কার্বনেট পাবো, তুমি সোডিয়াম বাইকার্বনেট পাবে। তাহলে
তোমাকে এমন কিছু সোডিয়াম কার্বনেট এখানে এমন ওয়াইকে এমন কিছু বানাতে হবে যেটা তোমার ফার্দার হিট করলে ভাঙবে। তো আমরা কি জানি সোডিয়াম কার্বনের সাথে এক্সেস CO2 রিঅ্যাকশন করলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়, তাহলে ওয়াই হবে সোডিয়াম বাইকার্বনেট, সরি সোডিয়াম বাইকার্বনেট হবে, ওয়াই হবে সোডিয়াম বাইকার্বনেট। এবং সোডিয়াম বাইকার্বনেট যদি তুমি হিট করো তাহলে সেখানে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট জেল। অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর তোমাকে ট্রিক্সটা যেটা ধরতে হবে, যেখানে যেহেতু তোমার বলে দেওয়া ছিল না যে এক্সেস CO2 না লিমিটেড CO2, তাহলে তো মাথায় রাখতে হবে যখন বলে দেওয়া থাকবে না CO2 পরিমাণ, তখন তোমাকে সেটাকে এক্সেসই কনসিডার করতে হবে। যদি পরীক্ষা খাতায় তোমাকে এরকম বলে দেওয়া না থাকে যে এক্সেস CO2 না লিমিটেড CO2, তাহলে তোমাকে সেখানে 100% CO2 কনসেন্ট্রেশনই কনসিডার করতে হবে, মানে এক্সেস কনসিডার করতে হবে। এক্সেস হিসাবে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো এইরকম কোশ্চেন হচ্ছে একটু ডিফিকাল্ট, এগুলো বুঝতেই পারছো যে অ্যাডভান্সের লেভেলে আসে। তো তুমি যদি এখন থেকে এইসব কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করবে, মানে এইসব কোশ্চেন যদি এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারছো তুমি সব জানতে পেরে যাচ্ছ কিরকম কিরকম কোশ্চেন হয়, কোন কোন লেভেলের কোশ্চেন হয়, তাহলে তুমি অটোমেটিক একটা প্র্যাকটিসের মধ্যে যাচ্ছ। তো এইভাবে যদি তোমরা পড়াশোনা করো প্রতিটা সাবজেক্টে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, সব কিছু যদি তুমি এভাবে পড়াশোনা করো, তাহলে অটোমেটিক তোমরা একটা প্রাইমারি এক্সামিনেশনের মাধ্যমে তোমরা যাচ্ছ, কালচারের মাধ্যমে তোমরা যাচ্ছ, যেখানে কিন্তু থেকে কিন্তু তোমাদের হয়তো এবছর যদি নিট ক্র্যাক না করতে পারো বা জি অ্যাডভান্স ক্লিয়ার না করতে পারো, একটা বছর যদি পড়াশোনা করো মিনিমাম অনেক বেটার রেজাল্ট হওয়া উচিত। তো পড়াশোনা করতে হবে সবসময়। অনেক অনেক গল্প আছে যারা, যেখানে দেখা যায় যে টপ যে ছেলেরা বসে যে নিট দেবো জিমেট দেবো, কিন্তু তারা এমনভাবে হারিয়ে যায় তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। বড় বড় মানে মানে বিশাল বিশাল নামা পাওয়ার ছেলে মেয়ে তারা হারিয়ে যায়। তার জন্য আমরা আসবো ধীরে ধীরে তোমাদেরকে বোঝাবো যে কখন ড্রপ দেওয়া উচিত, কখন ড্রপ দেওয়া উচিত নয়। সত্যি তুমি আদৌ তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাপার তুমি জানো কিনা, শুধু ইঞ্জিনিয়ারিং করবো বললে বা মেডিকেল করবো বলে যেটা ভাবছো, আদৌ কি জানো মেডিকেলে কি পড়ানো হয় বা মেডিকেল সিলেবাস কিরকম, সেটা আদৌ কি তোমার পেশানের মধ্যে ঢুকছে? কত ছেলে মেয়ে আছে যারা নার্সিং করছে কিন্তু নার্সিং পড়াশোনাই করে না, তারা শুধু ডিগ্রিটা নেওয়ার জন্যই চাকরি করে থাকে, কিন্তু পছন্দই নয় ওই কাজটা করতে। আমার যেহেতু এইসবের মধ্যে তো এইসবগুলো তোমাদের ডিসকাস করা হবে।